বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি। আজকে শনিবার, তোমরা সবাই জানো আজকে আমাদের পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না হয়। তাই ভাবছি আজ কি রান্না করব। বাড়িতে একটা পেঁপে ছিল, তাই ভাবলাম আজকে চটপট পেঁপে দিয়ে একটা তরকারি করি। তাই দেখতে পাচ্ছ এখানে পেঁপে কেটেছি, আর এখানে আমি দুটো আলু নিয়েছি, আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ছোলা নিয়েছি। আজকে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করব, সম্পূর্ণ নিরামিষ। তো দেখো আমি কিভাবে বানাই। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, বেশি না, অল্প করেই দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরই মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, আর অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আমি যে পেঁপে আর আলু কেটে রেখেছি পুরোটা দিয়ে দেবো। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরই মধ্যে এখনই আমি এই কাঁচা ছোলা যেটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা আমি পুরোটা দিয়ে দেবো। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। বাস, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এরই মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝাল হিসেবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দেবো। আর এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, দেখতে পাচ্ছ। এই 1 ইঞ্চি আদা নিয়েছি। আদাটা আমি এমনি ছুলে ধুয়ে নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নেব। এখানে আমি আর কোনো মশলা দেবো না, একটু যেহেতু এটা নিরামিষ, তাই এখানে একটু আদাটা আমি গ্রেট করেই দিলাম। আর জিরে গুঁড়ো দিয়েছি আমি, এটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দেবো। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি
আমি এবার ঢাকাটা খুলে দেখবো। প্রায় 5-10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে রাখতে হবে। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার এদিকে ভাত হচ্ছে। দেখো আজকে ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি। ভাতটা আমার এখনো হয়নি, গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর এদিকে আমি পেঁপের তরকারিটা বসিয়েছি, দেখবো। আজকে যেহেতু শনিবার, আমাদের পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ রান্না হয়, তাই আজকে পেঁপে আলুর ছোলার তরকারিটা সম্পূর্ণ নিরামিষ। একটু এইভাবে একটু ঠেসে ঠেসে দেবো, যাতে বেশ গা মাখো মাখো হয়। সব সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর গা মাখো মাখো হয়েও গেছে। আমি নামিয়ে ফেলবো এবার। আমার পেঁপে আলু ছোলার তরকারি একেবারে রেডি। গ্যাসটা আমি অফ করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে রান্না আমি করেছি পেঁপে আলু ছোলার তরকারি। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।